পলাশির যুদ্ধের পর মীর জাফর এবং তার ছেলে নাজমুদ্দৌলা সাইফুদ্দৌলা এবং মুবারকউদ্দৌলা 50 বছর মুর্শিদাবাদে ইংরেজদের প্রোটেকশন থেকে শান শওকতের সাথে নবাবী জীবনযাপন করত। যেমনটা করতো মুজিব, হাসিনা ধানমন্ডি এবং গণভবনে থেকে ভারতের প্রোটেকশনের ছত্রছায়ায়। তখন নবাবের বিরুদ্ধে কেউ কিছু বললেই গর্দান যাইতো। পলাশির যুদ্ধের লেগেসি যুদ্ধের সাথে সাথেই নির্ধারিত হয় নাই, ইতিহাসে সেটা অনেক পরে নির্ধারণ করছে। আওয়ামী বাং প্রগতিশীলরা হচ্ছে ইতিহাসের আসল মীর জাফর, রায় দুর্লভ, ইয়ার লতিফ, জগৎ শেঠ। মীর জাফর পলাশির যুদ্ধের পর নিজের গদিতে বসার জন্য লর্ড ক্লাইভের সাথে দেখা করতে যায়। নিজের সাঙ্গপাঙ্গদের নিয়ে সোহরাওয়ার্দীর বডিগার্ডও একই কাম করেছিল। সোহরাওয়ার্দীর বডিগার্ড আবার নিজের অফিসে ইন্দিরা গান্ধীর ছবি ডেস্কে রাখতো। মীর জাফরও মনে হয় ক্লাইভের ছবি এভাবে নিজের দরবারে রাখতো না। এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশে এই সমস্ত হিন্দুত্ববাদী এবং ভারতীয় সরদের নামে হলের নামকরণ করা হইল। এই সমস্ত স্থাপনার নাম পাল্টাইতে হবে। ছাত্র জনতা এবং ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরা নিজেরাই এটা করবে। এইবার আসি জাতীয় সঙ্গীতে আমার সোনার বাংলা গান নিয়ে।